গায়ের রং কালো বলে যে মেয়েটিকে নিজের বাড়িতেই কাজের মেয়ের মতো খাটাতো সৎমা, সেই মেয়েটি একদিন রাজরানী হয়ে ওই বাড়ি থেকে বিদায় নিল। আর রূপের অহংকারে মাটিতে পা না পড়া সৎমা আর ফর্সা বোনরা ঈর্ষায় জ্বলে পুড়ে ছাই হল। রূপের অহংকার কিভাবে ধুলোয় মিশে যায় তার এক বাস্তব ও হৃদয়স্পর্শী প্রমাণ দেখতে আমাদের আজকের গল্পের শেষ পর্যন্ত দেখুন। এই শহরের একটা পুরনো পাড়ায় একটা খুব পুরনো বাড়ি ছিল। তার দেওয়ালের প্লাস্টার জায়গায় জায়গায় উঠে গিয়েছে, আর সেই বাড়ির চার দেওয়ালের মধ্যে ফাতিমার পুরো দুনিয়া সীমাবদ্ধ ছিল। ফাতিমার বয়স তখন মাত্র 7 বছর, কিন্তু তার চোখে এমন একটা দুঃখ ছিল যেন সে শতাব্দীর গম দেখেছে। ফাতিমার দোষ ছিল শুধু তার গাঢ় কালো রং। তার মা তাকে জন্ম দিয়েই আল্লাহর কাছে প্রিয় হয়ে গিয়েছিলেন, আর এই কথাটাও ফাতিমার জন্য একটা তানা হয়ে গিয়েছিল। পাড়ার মহিলারা আর তার নিজের বাড়ির লোকেরা বলতো, এই মেয়েটা জন্ম নেওয়ার সাথে সাথে তার মাকে খেয়ে ফেলেছে, অভাগী, কালো। ফাতিমার বাবা জনাব ইউসুফ সাহেব একজন খুব সৎ এবং সরল মানুষ ছিলেন। তিনি সরকারি অফিসে একটা ছোট চাকরি করতেন। স্ত্রীর মৃত্যুর পর বাড়ি সামলানোর জন্য এবং ফাতিমার লালন পালনের জন্য তিনি দ্বিতীয় বিয়ে করলেন। নতুন আম্মির নাম ছিল শাহনাজ। শাহনাজ যখন বিয়ে করে এলো, প্রথম সে ফাতিমাকে একটু আধটু ভালোবাসা দেখিয়েছিল, কিন্তু যখন তার নিজের মেয়েরা জন্ম নিল, শাহনাজের ব্যবহার পুরোপুরি বদলে গেল। শাহনাজের দুটি মেয়ে হল আয়েশা আর জারিনা। প্রকৃতির খেলা দেখুন, শাহনাজের দুটি মেয়েই চাঁদের মতো গোরা এবং সুন্দরী ছিল। তাদের চোখ নীল এবং চুল সোনালি। এখন একই বাড়িতে অন্ধকার এবং আলো দুটোই একসাথে বেড়ে উঠছিল। একদিকে ফাতিমা, যে বাড়ির এক কোণে সিটিয়ে থাকত, তার রং তাওয়ার মতো কালো, আর অন্যদিকে আয়েশা আর জারিনা, যারা প্রজাপতির মতো পুরো বাড়িতে চহকাত। শৈশব থেকেই ফাতিমার কানে যে শব্দগুলো সবচেয়ে বেশি পড়েছে, হট যা কালি, পিছনে হট, তুই কেন সামনে এলি। যখনই বাড়িতে কোনো অতিথি আসত, সৎমা শাহনাজ ফাতিমাকে রান্নাঘরে লুকিয়ে রাখত এবং তার দুটি গোরা মেয়েকে ভালো ভালো কাপড় পরিয়ে অতিথিদের সামনে উপস্থাপন করত। যদি ভুল করে ফাতিমা বাইরে এসে যায়, তাহলে অতিথিরা জিজ্ঞাসা করত, আরে এটা কে? এটা কি তোমার কাজের লোকের মেয়ে? এই কথা ফাতিমার ছোট্ট হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করত। শাহনাজ তৎক্ষণাৎ কথা বানিয়ে বলতো, হ্যাঁ, এটা বাড়ির কাজে সাহায্য করে, দূরের আত্মীয়। বাবা ইউসুফ সাহেব সব দেখতেন, কিন্তু তারা তার তেজস্বী স্ত্রীর সামনে কিছু বলার সাহস করতে পারতেন না। তিনি শুধু মাঝে মাঝে লুকিয়ে ফাতিমার মাথায় হাত রাখতেন এবং বলতেন, বেটি, হৃদয় ছোট করো না, আল্লাহ সব দেখছেন। সময় গড়িয়ে গেল এবং মেয়েরা বড় হতে লাগলো। আয়েশা আর জারিনা স্কুল যায়, কলেজ যায়, নতুন নতুন ফ্যাশনের কাপড় পরে এবং বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। কিন্তু ফাতিমার জন্য বাড়ির দোরগোড়া পার করাও নিষিদ্ধ ছিল। শাহনাজ তাকে বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছিল। সকালে সূর্য ওঠার আগেই ফাতিমা উঠে পড়ত, পুরো বাড়ির ঝাড়ু পোছা করত, সবার জন্য নাস্তা বানাত, কাপড় ধুত, বাসন মাজত, আর এর বিনিময়ে সে কি পেত? শুধু শুকনো রুটি এবং তানা। শাহনাজ সব সময় চিৎকার করত, আরে ও কালি কালুটি, এখনো চা বানানো হয়নি? আরে ও অভাগী, তুই আবার সবজিতে নুন বেশি দিয়েছিস। ফাতিমা চুপচাপ সব শুনত এবং তার চোখের জল তার কালো দুপট্টায় লুকিয়ে ফেলত। তাকে মনে হতো যেন কালো হওয়া কোনো অপরাধ, যার সাজা সে পাচ্ছে। আয়েশা আর জারিনাও তাদের মায়ের পথ অনুসরণ করছিল। তারা তাদের বড় বোন ফাতিমাকে বোন মনে করত না। যখন তাদের কলেজ যেতে হতো, তারা ফাতিমার উপর হুকুম চালাত, এই ফাতিমা, আমার জুতো পালিশ করে দে। আর যখন তাদের সহেলীরা বাড়ি আসত, তারা ফাতিমার মজা নিত, দেখ, এটা আমাদের বাড়ির পুরনো মেশিন, যা কখনো ক্লান্ত হয় না। সব মেয়েরা হাসত এবং ফাতিমার হৃদয় ছলনা হয়ে যেত। ফাতিমা তার একাকিত্বের সঙ্গী তার রবকে বানিয়েছিল। বাড়ির কাজ থেকে যখনই একটু সময় পেত, সে অজু করে কোরআন শরীফ খুলে বসত। তার রং যতই কালো হোক, তার কণ্ঠে এমন দুঃখ এবং মিষ্টতা ছিল যে যখন সে কোরআন তিলাওয়াত করত, শোনার লোকেরা রোমাঞ্চিত হয়ে যেত। কিন্তু দুঃখের কথা, তার বাড়ির লোকেরা তার এই গুণ দেখার চোখ ছিল না। তারা শুধু তার চামড়ার রং দেখত। ছেলের লোকেরা এলেন, ছেলে, তার মা বাবা এবং তার বোন। তারা প্রথমে আয়েশা আর জারিনাকে দেখল, যারা সাজিয়ে ঘুরছিল। ছেলের মা আয়েশার দিকে ইশারা করে জিজ্ঞাসা করল, কি এটা মেয়ে? জি না, এটা আমার ছোট মেয়ে। বড় মেয়ে ফাতিমা,
যার জন্য আমি আপনাদের সাথে কথা বলেছিলাম। তারপর ফাতিমা চায়ের ট্রে নিয়ে ঘরে ঢুকল। যেই সে চোখ তুলল এবং ছেলের লোকেরা তার মুখ দেখল, ঘরে নীরবতা ছেয়ে গেল। ছেলের মা মুখ বিকৃত করল। ছেলে তো চায়ের কাপ হাতে নিতেও অস্বীকার করল। ছেলের মা সেই মুহূর্তে সবার সামনে বলল, ভাই সাহেব, আপনি আমাদের ধোঁকা দিয়েছেন। আপনি বলেননি যে মেয়েটা এত কালো। আমাদের খানদানে আজ পর্যন্ত এত কালো বাচ্চা জন্মায়নি। যদি আমার ছেলে এর সাথে বিয়ে করে, লোকেরা কি বলবে? আমরা তো কোনো হুর পরীর খোঁজে ছিলাম, আর আপনি আমাদের সামনে এই কয়লা নিয়ে এসেছেন। ইউসুফ সাহেব হাত জোর করে বললেন, বোনজি, আমার মেয়ের রং তো একটু গাঢ়, কিন্তু তার চরিত্র খুব ভালো। কিন্তু ছেলের লোকেরা কোনো প্রভাব পড়ল না। ফাতিমা তখন সাহস করে বলে উঠল, আমি কোনো অপরাধ করিনি, শুধু আমার রং দেখে বিচার করবেন না। ছেলের ভাই বলল, সিরতের কি আচার বানাবো? এই মেয়ের সাথে আমার ভাই বাজারে বেরোলে লজ্জা পাবে। আর তারা চা না খেয়ে উঠে চলে গেল। যাওয়ার সময় তারা ফাতিমার দিকে ঘৃণার চোখে দেখে গেল, যেন সে কোনো মানুষ নয়, কোনো ময়লার স্তূপ। যাওয়ার পর শাহনাজ যে ঝড় তুলল, সেটা আরো ভয়ানক ছিল। দেখলে, বলেছিলাম না এটাকে সামনে আনো না? আমার সম্মান মাটিতে মিশিয়ে দিলি। এখন খুশি তো? তোর কারণে আমার অন্য মেয়েদের রিশতায়ও প্রভাব পড়বে। লোকেরা বলবে যে এদের বড় বোন এত কুৎসিত, তাহলে খানদানে কি অভাব আছে? যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ফাতিমা কাঁদতে কাঁদতে তার ঘরে ছুটে গেল এবং দরজা বন্ধ করে দিল। সেই রাতে সে আয়নায় তার মুখ দেখল। সে তার গাল খামচালো, সে তার চোখ দেখল এবং ফুপিয়ে কাঁদল। ইয়া আল্লাহ, তুই আমাকে এমন কেন বানিয়েছিস? আমার কি হৃদয় নেই? আমার কি সুখী হওয়ার অধিকার নেই? লোকেরা আমাকে মানুষ কেন মনে করে না? সে পুরো রাত নামাজে বসে রইল। ইয়া মালিক, হয়তো আমাকে তুলে নাও বা আমার ভাগ্য বদলে দাও। আমাকে এই অপমানের জীবন থেকে মুক্তি দাও। আমার কেউ নেই তোমার ছাড়া। সবাই আমাকে ঠেলে দেয়, তো আমাকে ঠেলো না। সেই রাতে ফাতিমা একটা অদ্ভুত শান্তি অনুভব করল। তাকে মনে হলো যেন কেউ বলছে, সবর কর ও বান্দি, তোর পরীক্ষা কঠিন, কিন্তু পুরস্কারও খুব বড় হবে। ফাতিমা এখন বাড়ির কোনো কোণে পড়ে থাকত। দিনগুলো কেটে গেল। আয়েশা আর জারিনার জন্য ভালো ভালো ঘর থেকে রিশতা আসতে লাগল। শাহনাজ খুব খুশি ছিল। সে ঠিক করেছিল যে সে তার মেয়েদের ধনী ঘরে বিয়ে দেবে। এখন তো ইউসুফ সাহেবও আশা ছেড়ে দিয়েছিলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে হয়তো ফাতিমাকে পুরো জীবন এই বাড়িতে বুড়ো হতে হবে। তারপর একদিন পাড়ায় একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। শোনা গেল যে শহরের সবচেয়ে বড় শেঠ, যাদের লন্ডনে বড় ব্যবসা, তাদের ছেলে বিয়ের জন্য দেশে ফিরেছে। তাদের নাম হাজি আব্দুল্লাহ এবং ছেলের নাম রাহুল। লোকেরা বলতো যে রাহুল এত সুন্দর এবং ধনী যে তার জন্য তো মন্ত্রীর মেয়েও লাইনে দাঁড়িয়ে যাবে। হাজি আব্দুল্লাহের খানদান খুব ধার্মিক এবং ধনী ছিল। তারা এমন একটা মেয়ের খোঁজে ছিল যে ঘরোয়া এবং ধার্মিক। শাহনাজ যখন এটা শুনল, তার কান খাড়া হয়ে গেল। সে চিন্তা করল যে যদি আমার মেয়ে আয়েশা বা জারিনার বিয়ে রাহুলের সাথে হয়, তাহলে আমাদের লটারি লাগবে, আমরা ধনী হয়ে যাব। সেই ইউসুফ সাহেবের পিছনে লেগে কোনোভাবে মধ্যস্থতাকারীর মাধ্যমে তার বার্তা হাজি আব্দুল্লাহের বাড়ি পাঠিয়ে দিল। তাকে পুরো বিশ্বাস ছিল যে তার মেয়েদের সৌন্দর্য দেখে তারা না করতে পারবে না। আশ্চর্যের কথা, হাজি আব্দুল্লাহের পক্ষ থেকে উত্তর এলো যে তারা মেয়ে দেখতে আসছে। শাহনাজের খুশির ঠিকানা নেই। পুরো বাড়িতে যেন ঈদের উৎসব শুরু হয়ে গেল। বাড়ির রং করানো হলো, নতুন পর্দা লাগানো হলো। আয়েশা আর জারিনাকে বিউটি পার্লারে পাঠানো হলো, যাতে তারা আরও চকচক করে। বিভিন্ন রকমের পাকোয়ানের লিস্ট তৈরি হল। কিন্তু এসব প্রস্তুতির ভার কার ওপর? স্পষ্টতই ফাতিমার ওপর। সাবধান, যদি তুই সেই দিন অতিথিদের সামনে এসে যাস, তুই রান্নাঘরে থাকবি এবং সেখান থেকেই সব খাবার পাঠাবি। আর শোন, খাবার এমন হতে হবে যে খাবারে কোনো অভাব হলে তোর চামড়া ছাড়িয়ে নেব। ফাতিমা চুপচাপ মাথা নিচু করল। তার হৃদয়ে একটা ছোট্ট ইচ্ছা জাগল যে কেউ আমাকেও দেখতে আসুক। কিন্তু সে তার এই চিন্তা ঝেড়ে ফেলল। তার জন্য তো শুধু চুল্লির আগুন এবং মশলার গন্ধই ভাগ্য। সেই দিন এলো। হাজি আব্দুল্লাহ, তার স্ত্রী এবং ছেলে রাহুল 3টে বড় বড় গাড়ির কনভয় নিয়ে তাদের পাড়ায় ঢুকল। পুরো পাড়া তাদের দেখার জন্য ছাদে উঠে গেল। রাহুল, যে লন্ডন থেকে পড়ে এসেছে, একটা সাধারণ কুর্তা পাজামা পরেছিল এবং মুখের সুন্নত অনুসারে ছোট্ট দাড়ি রেখেছিল। সে এত নুরানি লাগছিল যে দেখার লোকেরা চোখ সরাতে পারছিল না। তারা বাড়িতে ঢুকল। শাহনাজ এবং ইউসুফ সাহেব তাদের দারুণ স্বাগত করল।
আয়েশা আর জারিনাকে পুরোপুরি পরীর মতো সাজিয়ে বসানো হল। রাহুলের মা ফারিদা মেয়েদের দেখল। তিনি প্রশংসা করলেন, মাশাআল্লাহ, মেয়েরা তো খুব সুন্দর। শাহনাজ ফুলে উঠল। সে আয়েশার গুণাবলী গণাতে শুরু করল। জি, আমার আয়েশা তো ইংলিশ মিডিয়ামে পড়েছে, এর মডার্ন দুনিয়ার সব বোঝে। এটা আপনার ছেলের সাথে লন্ডনে খুব জমবে। কিন্তু রাহুল চুপ ছিল, তার চোখ কিছু অন্য খুঁজছিল। খাবারের সময় হল, দস্তরখান বিছানো হল। যখন খাবার পরিবেশন করা হল, বিরিয়ানি, কোরমা, কাবাব আর শাহী টুকরার গন্ধে পুরো ঘর মহক উঠল। রাহুল যেই বিরিয়ানির প্রথম কামক মুখে দিল, সে থেমে গেল। সে তার মায়ের দিকে তাকাল। মায়ের চোখেও চমক এলো। খাবার সত্যিই খুব সুস্বাদু ছিল। এমন স্বাদ তারা বড় বড় হোটেলেও চাখেনি। রাহুল ইউসুফ সাহেবকে জিজ্ঞাসা করল, এই খাবার কে বানিয়েছে? জি জি, এটা আমার মেয়ে আয়েশা বানিয়েছে। এর খাবার বানানোর খুব শখ। রাহুল আয়েশার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, সত্যিই আপনি বানিয়েছেন? এতে কোন কোন মশলা দিয়েছেন? আয়েশা ঘাবড়ে গেল। তাকে তো এটাও জানা নেই যে বিরিয়ানিতে হলুদ দেয়া হয় কিনা। সে হেঁচকাতে লাগল। জি, ও আম্মি বলেছিল মশলা। ও প্যাকেটওয়ালা। রাহুল বুঝে গেল যে মিথ্যে বলা হচ্ছে। সে নরম কিন্তু দৃঢ়ভাবে বলল, দেখুন খালাজান, আমি লন্ডনে থেকেছি, কিন্তু আমার মানুষ চেনার ক্ষমতা আছে। যে হাত এই খাবার বানিয়েছে তাতে শুধু কৌশল নয়, অনেক সবর এবং ভালোবাসা আছে। ঘরে নীরবতা ছেয়ে গেল। শাহনাজের ঘাম ছুটে গেল। ইউসুফ সাহেব সাহস করে সত্য বলে দিলেন, বেটা, আপনি ঠিক বলছেন, এই খাবার আমার বড় মেয়ে ফাতিমা বানিয়েছে। রাহুল বলল, আমি তার সাথে দেখা করতে চাই। শাহনাজ তড়প করে বলল, না না বেটা, সে অতিথিদের সামনে আসে না, লজ্জাশীলা, এবং তাছাড়া সে আপনার যোগ্য নয়, তার রং। রাহুল হাত তুলে শাহনাজকে থামিয়ে দিল। ইউসুফ সাহেব ভিতরে গেলেন। ফাতিমা রান্নাঘরে ঘামে ভেজা নোংরা কাপড়ে মুখে কয়লার কালি লেগে বাসন সামলাচ্ছিল। আব্বু বললেন, বেটি, চল, তোকে বাইরে ডাকছে। ফাতিমা ঘাবড়ে গেল। আব্বু, আমি কিভাবে যাব? আমার কাপড়, আমার মুখ। আব্বু বললেন, চল বেটি। ফাতিমা ধীর পায়ে বাইরে এলো। সে মাথা নিচু করে রেখেছিল। তার রং গাঢ় কালো এবং সাধারণ সুতির কাপড়ে সে আয়েশা আর জারিনার সামনে পুরোপুরি নিভে গিয়ে লাগছিল। শাহনাজ মুখ ফিরিয়ে নিল। সে চিন্তা করল যে এখন রিশতা হাতছাড়া হয়ে যাবে। রাহুলের মা ফারিদা ফাতিমাকে গভীরভাবে দেখলেন। তারপর তিনি ফাতিমাকে বললেন, বেটি, মাথা তোলো। ফাতিমা ভয়ে ভয়ে চোখ তুলল। তার বড় বড় কালো চোখে একটা অদ্ভুত আকর্ষণ ছিল, একটা পবিত্রতা ছিল, যা হয়তো আয়েশা আর জারিনার মেকআপের নিচে লুকানো মুখে ছিল না। রাহুল ফাতিমাকে দেখল। সবাই শ্বাস রুখে অপেক্ষা করছিল যে এখন রাহুল কি বলবে। হয়তো সে মজা নেবে, হয়তো সে উঠে চলে যাবে। শাহনাজ তো প্রস্তুত ছিল যে এখন অপমান শুরু হবে। কিন্তু তখন রাহুল যা বলল তা সেখানে উপস্থিত প্রত্যেককে হতবাক করে দিল। রাহুল তার মাকে বলল, আমি জান, আমি আমার জীবনসঙ্গী পেয়ে গেছি। আমি এই মেয়ের সাথেই নিকাহ করব। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সময় থেমে গেছে। শাহনাজ মনে করল সে ভুল শুনেছে। কি, এই কালিকুলুটির সাথে? রাহুল বেটা, তুমি হুঁশে আছো তো? এটা কয়লা, কয়লা। তুমি লন্ডন থেকে এসেছ, তোমার তো কোনো মডেলের মতো বিবি চাই। রাহুল বলল, খালাজান, আপনি যাকে কয়লা বলছেন আমি তাতে হিরে দেখছি। লন্ডনে আমি অনেক গোড়া চামড়া দেখেছি, অনেক মেকআপের মুখ, কিন্তু আমি এমন একটা বিবির খোঁজে ছিলাম যার মুখে নয়, রুহে নূর আছে। যখন আমি ভিতরে আসছিলাম আমি দেখেছি যে একটা ঘরে কোনো মেয়ে কুরআন তেলাওয়াত করছিল। তার কণ্ঠের দুঃখ আমার হৃদয় ছুঁয়েছে। তারপর এই খাবার খেয়েছি যাতে সেবার স্বাদ আছে। আর এখন যখন আমি তার চোখে দেখলাম, আমি লজ্জা এবং শরম দেখলাম, যা আজকাল খুব কম পাওয়া যায়। সৌন্দর্য তো সময়ের সাথে মলিন হয়ে যায় খালাজান, কিন্তু চরিত্র সব সময় থাকে। আমার শোপিস চাই না, আমার একটা সঙ্গী চাই যে আমার ঘরকে জান্নাত বানাতে পারে, আর সেটা ফাতিমা তার কানে বিশ্বাস করতে পারছিল না। কেউ সত্যিই তার প্রশংসা করছে, কেউ তার কালো রঙের পার, তার রূহ দেখতে পাচ্ছে। তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল। ইউসুফ সাহেবের চোখেও খুশির জল ছিল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। Why does she always get the শাহনাজ আর best? তার মেয়েরা জুনি Zarina, পড়ে calm ছাই হয়ে yourself. গেল। Zarina, আয়েশা please. তো রাগে পা ঠুকল,
Why এটা does she কিভাবে always হতে get পারে? the best? সে আমাকে Zarina, reject calm করে এই yourself. কালীকে বেছে নিল। Zarina, please. তার সম্মানের জানাজা বেরিয়ে গেল। কিন্তু রাহুলের সিদ্ধান্ত অটল ছিল। হাজী আব্দুল্লাহও ছেলের সিদ্ধান্তে সম্মতি দিলেন, কারণ তারা জানতেন যে রাহুলের পছন্দ কখনো ভুল হয় না। কথা পাকা হয়ে গেল, নিকাহের তারিখ ঠিক হল। শাহনাজ এখনও হার মানেনি। সে অনেকবার চেষ্টা করল যে কোনোভাবে রাহুলের কান ভরে দেয়। সে পাড়ার লোকের মাধ্যমে বলিয়ে দিল যে ফাতিমা অভাগী, অসুস্থ থাকে। কিন্তু রাহুল কারো কথা শুনল না। সে বুঝে গেল যে এসব জ্বালানো লোকের চাল। নিকাহের দিন এলো, ফাতিমাকে দুলহন বানানো হলো। আজও শাহনাজ তাকে কোনো বিশেষ গহনা দেয়নি, কিন্তু হাজী আব্দুল্লার বাড়ি থেকে যে জোড়া আর গহনা এসেছে সেগুলো কোনো রানীর জন্য তৈরি লাগছিল। ফাতিমা যখন লাল জোড়া আর হীরের হার পরল, তার শাওলতা রঙও চকচক করে উঠল। শহরের সবচেয়ে দারুণ বরযাত্রা এলো, যা দেখে কাল অবধি তানা দেওয়া মহিলারাও অবাক হয়ে গেল। শাহনাজ আর তার মেয়েরা ঈর্ষায় জ্বলে পুড়ছিল, কারণ যাকে তারা রান্নাঘরে লুকিয়ে রেখেছিল সে আজ রানী হয়ে বিদায় নিচ্ছে। নিকাহের পর রাহুল ফাতিমাকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করল যে সে তাকে দুনিয়ার সব সম্মান দেবে। তার প্রাসাদের মতো বাড়িতে রাহুল ফাতিমার ঘোমটা তুলে তাকে আশ্বস্ত করল যে সে তার জীবনের শান্তি। এই একটা ভালোবাসা ভরা মুহূর্ত ফাতিমার বছরের জখম ভরিয়ে দিল। সময় বদলালো এবং ফাতিমা একটা আত্মবিশ্বাসী রানী হয়ে উঠল, যে রাহুলের ব্যবসাতেও সাহায্য করত। অন্যদিকে শাহনাজের পরিবারে দুঃখের পাহাড় ভেঙে পড়ল। শাহনাজ নিজে গুরুতর অসুস্থ হয়ে পড়ল, আর চিকিৎসার জন্য লাখ লাখ টাকার দরকার পড়ল। লাচার হয়ে শাহনাজ সাহায্য চাইতে রাহুলের অফিসে পৌঁছাল। সেখানে ফাতিমা তার পুরনো তিক্ততা ভুলে তাকে জড়িয়ে ধরল। ফাতিমা শুধু তার বাবার সেরা চিকিৎসা করাল না, তার সৎ বোনদেরও আবার স্থির করল। সে তার নেক ব্যবহার দিয়ে প্রমাণ করল যে রঙের চেয়ে হৃদয়ের সৌন্দর্য বেশি গুরুত্বপূর্ণ। সবরের ফল সবসময় মিষ্টি হয়, আর যারা আল্লাহর ওপর ভরসা রাখে তাদের কখনো হার মেনে নিতে হয় না।